কতদিন আমরা প্রোডাক্ট পারচেস কাস্টমার পারচেস ডিটেইল এগুলো নিয়ে কথা বলছিলাম তাই না পারচেস ডিটেইল কি বলছিলাম দেখুন তো পারচেস ডিটেইল রাইট সো ইউ নো হোয়াট ইজ ওয়ান টু মেনি রিলেশনশিপ বা পারচেস এবং পারচেস ডিটেইলের ব্যাপারটা অনেকগুলো ডিটেইলের কম্পোজিশন ফর্মটা অ্যাকচুয়ালি পারচেসের সাথে কানেক্টেড কি বললাম অনেকগুলো পারচেস ডিটেইল এলিমেন্ট থাকবে সবগুলো অ্যাকচুয়ালি কানেক্টেড উইথ সিঙ্গেল পারচেস এই সিঙ্গেল পারচেসের মধ্যে আবার কাস্টমারও থাকবে ওই আইডিয়াটা আমাদের সবার ক্লিয়ার আমি আপনাদেরকে ধরে ধরে বলে দিচ্ছিলাম সেটা নিয়ে এখন কথা বলবো একদম ব্র্যান্ড নিউ একটা স্যাম্পল দিব বা একটা প্রবলেম ডোমেইন দিব সেখানে আমি কোনো ক্লু দিব না ইউআই গুলো আঁকাবো ইউ উইল ডু দ্য ম্যাথ ঠিক আছে so let's discuss about the business. What business we are talking about? We are talking about university management system. It is the last class on the C# almost, because you know almost everything on C# now. So except doing the database, you should understand everything on C#, like association, like link. One to many means product. Purchase detail has products count. Purchase has customer. এগুলো আমার এখন যেটা দরকার তারপরে একটা সেলের কথা বলছিলাম আমরা সেলের মধ্যে কি থাকে কাস্টমারও থাকে তারপরে হচ্ছে গিয়া হ্যাঁ কাস্টমার থাকে লিস্ট অফ সেল অনেকগুলো সেলের লিস্ট তো আমাদের যেটা দরকার এখন সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে কি হয় আমি জানি না পাবলিক প্রাইভেট এর বেশ কিছু পার্থক্য আছে আসলে সম্ভবত ফিক্সড রেট সিস্টেম তাই না পাবলিক ফিক্সড রেট স্যাররা বলে দেয় তোদের এবারে এইটা করতে হবে জি স্যার তাই অন্য প্রাইভেটে নিজেরা ইচ্ছা মতো চুজ করা যায় আমরা প্রাইভেটের মডেলিংয়ে যাচ্ছি যে ইচ্ছা মতো কোর্স চুজ করবো সো ধরেন আপনার যে সিস্টেমটা সেখানে এসে একটা স্টুডেন্ট ঢুকবে না স্টুডেন্ট ঢুকবে না স্টুডেন্ট আসবে এসে যে রেজিস্ট্রার আছে বা যে ইউনিভার্সিটির যে লোকটা বসে থাকবে সামনে স্যার আমি রেজিস্ট্রেশন করতে চাই কি নাম তোমার স্যার আমার নাম করো কি কি কোর্স চাও এই কোর্স চাই সে কোর্সগুলো দিবে কেমনে দিবে আপনি ওই টাকায় দেবেন ভয় কিছু নাই আগে টাকায় দেওয়ার পরে আচ্ছা কোর্সগুলো অ্যাড করার পরে সে সেভ করবে সেভ হয়ে যাবে সেই স্টুডেন্ট যদি আবার এসে বলে স্যার আমি কোর্স চাই তাই তুমি কোর্স চাইছো না স্যার নেই কারণ স্টুডেন্ট লিস্টে গিয়ে দেখবে ও রেজিস্ট্রেশন করছে কিনা কিন্তু করছো ও স্যার ভুলে গেছি ঠিক আছে বলে স্যার আমার জমা হয়ে আসছিল এরকম হতে পারে তো বিজনেসটাকে বোঝার চেষ্টা করা সো দেয়ার ইজ সাম স্টুডেন্ট এন্ট্রি পেজ দেয়ার ইজ এ কোর্স অ্যাসাইন পেজ এবং স্টুডেন্ট এন্ট্রি পেজে সার্চ করা যাচ্ছে আচ্ছা কোর্সগুলো কোথা থেকে আসবে সো দেয়ার মাস্ট বি সাম কোর্স এন্ট্রি পেজ ঠিক আছে আচ্ছা এটা তো হ্যালো ওয়ার্ল্ডের কাছাকাছি চলে আসছে মজা এখন শুরু হচ্ছে দ্য গেম বিগিনস নাও প্রতিটা কোর্সে ম্যাক্সিমাম 10 জন রেজিস্ট্রেশন করতে পারবে এবং একটা স্টুডেন্ট ম্যাক্সিমাম 4টা কোর্স নিতে পারবে আই রিপিট প্রতিটা কোর্স ম্যাক্সিমাম 10 জন নিতে পারবে আর প্রতিটা স্টুডেন্ট ম্যাক্সিমাম 4টা কোর্স নিতে পারবে ভিডিও হচ্ছে লেটস চেক ইট ইয়েস তাও লিখবেন না আপনি ঠিক আছে আচ্ছা জোর করতেছি না সো দিস ইজ দ্য রিয়ালিটি ইউনিভার্সিটি প্লে কামিং করে 10টা বেশি সিট থাকে না বা হোয়াটএভার সিট থাকে সিট লিমিটেশন তো থাকে এবং স্টুডেন্টগুলোও দেখা যায় যে অনেকগুলো কোর্স নিতে পারে এই জন্য তো কয়টা নাম তুমি হ্যাঁ জিনিসটা ক্লিয়ার আছে ওকে সো টাস্ক 1 ওই এন্ট্রি পেজগুলো টাস্ক 2 এই কন্ডিশনগুলো সেট করা কন্ডিশনগুলো প্রথম সেট না করলেও সমস্যা নেই টাস্ক 1 জাস্ট এন্ট্রি পেজগুলো করে ফেলা টাস্ক 2 এই কন্ডিশনগুলো সেট করা কোথায় কন্ডিশনগুলো সেট করব অ্যালার্টে কি মেসেজ বক্সে কি দেখাবো সেগুলো টাস্ক 2 তে এরপর আপনি দেখতে চাইতে পারেন
যে কোন স্টুডেন্ট কি কোর্স নিছে। আপনি দিতে যেতে পারেন কোন কোর্স কোন স্টুডেন্ট নিছে। সো দেয়ার ইজ এ কোর্স ডিটেইল ভিউ বা কোর্স লিস্ট। সেই কোর্সে গিয়ে যদি আপনি ডাবল ক্লিক করেন ওই ডিটেইলস পেজে চলে আসবে কোন স্টুডেন্ট নিছে আমি দেখাবো। সো কোর্সের একটা তো গ্রিড লাগবে বা একটা সামহার লিস্ট লাগবে। রেজিস্টার্ড কোর্স বা টেকেন কোর্সেস, কোর্স এন্ট্রি পেজ না, টেকেন কোর্সেস। তো টেকেন কোর্সেস পেজে যদি যান তার মানে এই কোর্সগুলো সবাই নিছে, কারণ কে নিছে দেখতে হইলে কোর্সে যদি ক্লিক করেন তখন ডিটেইলসটা ডান দিকে দেখাই দেবে বা সামহার দেখাই দেবে কোন স্টুডেন্ট নিছে। উল্টাভাবে রেজিস্টার্ড স্টুডেন্টস দেখতে চাইলে স্টুডেন্টস রেজিস্টার্ড পেজে যাচ্ছেন, গিয়ে ওই ব্যাটার নামে ছেলের নামে মেয়ের নামে ক্লিক করলে ওর নেওয়া কোর্সগুলো আপনি দেখতে পাচ্ছেন। ভাইস ভার্সা। এটা টাস্ক 3 গেল না 4 গেল? 3 গেল। আচ্ছা শেষে আমি নেব। এইটুকু করতে পারলে পাস করাই দেব, ঠিক আছে? কারণ এখানে তো কমপ্লেক্সিটি এখন আসেনি। বাট এরপরে যদি কেউ পারে তার জন্য গিফট আছে। গিফট কি হবে সেটা এখন ক্লিয়ার না, সেটা আমি পরে রিসেট করে দিব। বাট গিফট যদি আমি একটা কলমও দিই ইটস এ গিফট। প্রতিটা কোর্সের একটা ক্রেডিট আছে। তারপরে যখন আপনি কোর্স এন্ট্রি করবেন ক্রেডিট বসাইতে হবে। ইনিশিয়ালি দরকার নেই, প্রথমে কোর্সের নামটা দিয়ে ছেড়ে দেন। এটা হচ্ছে কি আপনাদের বোনাস পয়েন্ট আর কি। হ্যাঁ, তারপরে আপনি গিয়ে মডেলটা চেঞ্জ করতে হবে। তো কোর্সের ক্রেডিটটা আপনি অ্যাড করলেন, 3 ক্রেডিট 4 ক্রেডিট 5 ক্রেডিট হোয়াটএভার ক্রেডিট দিচ্ছেন আপনি। স্টুডেন্টরা তো ক্রেডিটগুলো নিচ্ছে। সো আপনি কোর্স বাদ দিয়ে আপনার ক্রেডিট সিস্টেমটা বসায় দেবেন। যেমন আমাদের ইউনিভার্সিটিতে 22 ক্রেডিটের উপরে নেওয়ার নিয়ম, আমাদের সব চাপাই দিত। এখানে এই স্টুডেন্ট একমাত্র আছে। তোদের ম্যাক্সিমাম ক্রেডিট কত? 18 পড়াশোনা করা হ্যাঁ 18 ক্রেডিটের উপরে দিতে দেন না। আপনাদের কত করে ক্রেডিট? সেমিস্টারে কয়টা? 20টা? এটা কি বেশি না কম? মানে এর চেয়ে বেশি হয়ে গেল? এক্স্যাক্টলি, এটাই তো আমার কথা। এক্স্যাক্টলি তো কি বিষয়? কি বিষয়? হিসাব করতে বেশি, কারণ 20 বলে 40, 22 বলে 44, 3 18 54, 10টা বেশি করতেছি। ওই সব দিবা তুই আমি লাগাচ্ছি, ঠিক আছে? যাই হোক, তো এবার ওই প্রথম 3টা টাস্ক একটা সিঙ্গেল প্যাকেজিং এ বসায় দেন। এইটা মাস্ট, এটা 5 মার্কস আপনাদের। সো সেকেন্ডের লেভেল শুরু হচ্ছে এখান থেকে যে মডেলগুলো কিছু চেঞ্জ করতেছি এখন আমি। সো ইচ্ছা হলে আপনারা ওইটুক ডান করে প্রজেক্ট কপি পেস্ট করে আবার প্রজেক্ট নিউ দিয়ে শুরু করতে পারেন। ইটস আপ টু ইউ, কিন্তু এটা রানিং জিনিস চাই আমি। ওকে, সো এবার যেটা কথা শুরু করতেছি। হ্যাঁ ভাই বলেন। যদি একটা টাইম দুটেই থাকে যে 4টা কোর্স নিবে অথবা ক্রেডিট চেক করবে, ওইটা যদি আমি পাচ্ছি তো ওই দেখানো যায়নি, ওই দেখানো যায়নি। আচ্ছা, তো ওই যে ক্রেডিট লিমিটটা বলতেছি না, তো ওই ক্রেডিট লিমিট ধরেন আমি একটা লিমিট সেট করে দিলাম। তাইলে ব্যাপারটা কি হচ্ছে, যখন ওই যে স্টুডেন্ট যখন কোর্স নিচ্ছিল ওর ক্রেডিট যদি লিমিট আপলোড মানে এক্সিড করে যায়, এইটাই মাত্র বলতে চাইছিলাম। অথবা যদি 4টা কোর্স নিয়ে নেয়, দুটোর একটা কন্ডিশন ফুলফিল করলেই না, রিয়েলিস্টিক ওয়েতে কোর্স সংখ্যা আসলে ফ্যাক্ট না। রিয়েলিস্টিক ওয়েতে ক্রেডিট, হ্যাঁ, তো সব কোর্স সংখ্যা বাদ দেন, সে 5টা ক্রেডিট কোর্স নিক না, আমার কি সমস্যা? সো একটা ক্রেডিট লিমিট হয় 20-এর উপরে চলে গেলে তাকে আটকাই দেবো না, তুমি নিতে পারবো না। ধরেন একটা কোর্সের নাম ধরেন ক্রেডিট 6 ক্রেডিট, তাই না? ক্রেডিট আছে কিনা হিউজ, এরকম 3টা নিচ্ছে, 4 নাম্বার নিতে 3 ক্রেডিট নিতে গিয়ে আটকা যাচ্ছে, বিকজ ইট উইল এক্সিড দ্য 20। আচ্ছা, মজা আসলে এখানে, মজাটা হচ্ছে পার ক্রেডিটে তার 1500 বা 2000 এত টাকা দেওয়া লাগবে। হ্যাঁ, টাকা। সো সে তো এখান থেকে রেজিস্ট্রেশন করার পরে রেজিস্ট্রেশন করলো, সে 20 ক্রেডিট আমরা রেজিস্ট্রেশন করার পরে
আমার যে স্টুডেন্টের যে ডিটেল পেজটা রেজিস্টার্ড না স্টুডেন্ট ডিটেল পেজ আর একটা পেজ থাকবে সেখানে গিয়ে দেখবো তার অ্যাকচুয়াল ডিউ কত ডিউ মানে কত টাকা তার বাকি আছে অনেক কিছু বলে দিতেছে আমি ছবি আঁকাই দেখাবো তার সবই আঁকাই দেখাবো তো তার যে ডিউ আছে তারপরে তার কিছু পেমেন্ট করা লাগবে তারপরে পেমেন্ট পেজ থাকবে পেমেন্ট পেজে গিয়ে সে পেমেন্ট করবে পেমেন্ট তো বোনাস রাউন্ড হ্যাঁ এখান থেকে যা বলতে সেটা তো বোনাসের মধ্যে আছে এবং দেখুন আমি কথা শেষ করার পরে বুঝবো যে আসলে কোথায় গিয়ে থামবো এবং ওইটার উপর ডিপেন্ড করে আসলে একটা পুরস্কার ঘোষণা করবো কালকের মধ্যে বা পরশু দিনের মধ্যে ঠিক আছে এটা ফার্স্ট প্লেসের কিছু নাই যদি সবাই পারেন সবাইই দিব ইনশাআল্লাহ কিন্তু কপি পেস্ট করলে খবর আছে সবাই তাহলে কি পুরস্কারের সাইজ কিছু হয়ে না পুরস্কার তো মাল্টিপ্লাই হবে কিন্তু কপি পেস্ট করলে খবর আছে কিন্তু আমি কোড দেখে বুঝে ফেলি আর তোমার ওয়ার্ড পর্যন্ত কোড করতেছি কোড দিলে বুঝবো না যেমন ওই যে ভাই দুজন মিলে ভাই কনসেপ্টটা নিচ্ছি আপনি থেকে কনসেপ্ট নিচ্ছি ওই ধরনের মজা পাবে না আমি দেখেই বুঝছিলাম যে না কপি পেস্ট না ভাই না একটু হেল্প নিছিলাম ওই হেল্প নেওয়া যাবে না ঠিক আছে আচ্ছা তো সেকেন্ড লেভেলে পেমেন্টের ব্যাপারটা অ্যাড করছি অ্যাকচুয়ালি তাহলে পেজগুলো আগে আসেন পেজ 1 এ অ্যাকচুয়ালি আপনার লেভেল 2 এর এটা আসলে বেশি দরকার নেই দুটো লেভেলই না পেজ 1 এ আপনার ওই সবগুলা নেভিগেশনের বাটনগুলো থাকবে that means student entry course entry student register course registration কি enrollment বলা যায় actually এটাকে না student enrollment প্রথম দিকে কি S entry C entry student entry course entry মানে যতগুলো পেজ আছে আমাদের সবগুলো এখানে লিখতে হবে পেমেন্ট এন্ট্রি এগুলো হচ্ছে এন্ট্রি পেজগুলো এরপর আছে রিপোর্ট স্টুডেন্ট রিপোর্ট কোর্স রিপোর্ট এনরোলমেন্ট রিপোর্ট পেমেন্ট রিপোর্ট student course enrollment payment student report course report enrollment report payment report 7 দিনের জন্য কিন্তু হিউজ টাস্ক যদি আপনারা বোনাস বুঝেন বোনাস আছে ওকে আচ্ছা মুছে ব্লক দিলে এই যে সেটা কত বাটন দিবেন এখানে দেখানোর মতো কিছু নেই কত আছে রিপোর্ট মানে ডিটেইলস দিলে না রিপোর্ট মানে রিড রিপোর্ট দেখাবো ডিটেইলসের মানে না আমরা স্টুডেন্টের ক্লিক করলে স্টুডেন্টের ডিটেইলস না ওইটা না স্টুডেন্ট এন্ট্রি পেজটা কি রকম হবে এগুলা টেক্সট বক্স নেম অ্যাড্রেস ফোন নাম্বার সবই আছে ঠিক আছে আর কিছু না এটি এটা রিপোর্ট পেজ এটা এন্ট্রি পেজে যাবেন সেভ করবেন সেভ হয়ে যাবে সো কোর্সের এন্ট্রি পেজে এরকম আচ্ছা এবার আসি হচ্ছে গিয়া এনরোলমেন্টের এন্ট্রি পেজ এনরোলমেন্টের জন্য ফার্স্ট ইউ নিড a drop down list of students ঠিক তাহলে তো কোর্স কোর্স স্যাম্পল জাস্ট কিছু টেক্সট বক্স বসাই দিবেন আর কিছু না you need courses list এখানে সেভ
লেটস কিপ ইট সিম্পল স্টুডেন্ট সেভ করলে সেভ হয়ে যাবে যদি কোনো কারণে আমার স্টুডেন্ট 18 ক্রেডিট বা আমাদের 4টা কোর্স বেশি হয়ে যায় বলে তোর কোর্স নেওয়া বেশি হয়ে গেছে যদি বলে যে না কোর্স সংখ্যা যদি সিট ফিল আপ হয়ে যায় বলবে যে সিট ফিল আপ হয়ে গেছে ঠিক আছে আমরা মজা করতে পারি মজাটা হচ্ছে এই স্টুডেন্ট যখন সিলেক্ট করব আমরা সাথে সাথে আমরা এই গ্রিডের মধ্যে স্টুডেন্টস কোর্সেস দেখাই দিতে পারি বলেন ভাই যদি ড্রপবক্স একটা না করে যদি এরকম ভাবে আর মাল্টিপল কয়েকটা করা যায় মানে ওইখানে সিলেক্ট ওখানে কি রাখবো কোর্সগুলো মাল্টিপল ড্রপ ডাউনে কেমনে রাখবো মানে 4টা কোর্স নিলে 4টা এরকম কোর্স যদি 10টা কোর্স নেই আমি যদি 3টা কোর্স না হয় প্রথম ইয়েটার কিছু বলছি না যদি 3টা কোর্স না হয় তোমরা সিলেক্ট করো না জীবনে কোন ইবাই দেখছেন ডোন্ট থিংক আমরা সফটওয়্যার বানাবো রিয়েলিস্টিক ওয়েতে এটা কোনো ভালো বুদ্ধি না সূত্র বলতে সেখানে কিছু নেই এখানে অনেক কিছু প্যাটার্ন জিনিস আছে ওকে এবং যখন আমরা কোর্সটা নিব এই কোর্সে কোর্স students okay nice now it is interesting drop down যখন আমি একটা কোর্স সিলেক্ট করব সাথে সাথে স্টুডেন্ট সিলেক্ট করব সাথে সাথে এই স্টুডেন্টের যে কোর্সগুলো সেগুলো এখানে দেখাই দেব 3টা আছে না 2টা নিচে 5টা নিচে দেখতে পাচ্ছি এখানে আমরা এরপর এখান থেকে কোনো কোর্স সিলেক্ট করার সাথে সাথে এই কোর্সটা কারা কারা নিচে সব এখানে চলে আসবে ঠিক আছে সো এরপর সে যদি সেভ দেয় সেভ দেওয়ার পরে 3টা লজিক চেক করবে অ্যাকচুয়ালি নাম্বার 1 সে নিজে দিছে কিনা ডুপ্লিকেট কিনা নাম্বার 2 কোর্স কাউন্ট ঠিক আছে কিনা আর হচ্ছে গিয়া সিট অ্যাভেলেবল কিনা যদি 3টা কন্ডিশন ফুলফিল করে সেভ করে পুরো রিসেট করে দেবে বা ফর্ম ক্লোজ করে দেবে ফর্মটা ক্লোজ করে দেবে সমস্যা নেই ঠিক আছে কার কোনো কোশ্চেন এটা ছিল আপনাদের বেসিক যেটা ছিল তাই না স্টুডেন্ট লিস্ট আর স্টুডেন্ট রিপোর্ট ছিল কোর্স রিপোর্ট ছিল এটা অ্যাকচুয়ালি এখানেই হয়ে যাচ্ছে কোর্স স্টুডেন্টস এটা কি ছিল এটা কোর্সেস স্টুডেন্টস এটা কি শো করবে ও এই কোর্সটা কারা কারা নিছে দুইটাই ধরেন এই দুজন পাপিন এরা নিচে হচ্ছে সি শার্প ফাইন উনি নিচে হচ্ছে কি জাভা ঠিক আছে এটা তো প্রতিবারই চেঞ্জ হবে কেন ওই যখন মাল্টিপল কোর্স ও হ্যাঁ কোর্স চেঞ্জ হবে বলি নিচে যখন স্টুডেন্ট সিলেক্ট করবে এখন ধরেন পাপিন এখন ফাইন সিলেক্ট করলো সাথে সাথে এখানে কি চেঞ্জ হয়ে গেল পাপিনের কোর্সগুলো আছে হ্যাঁ অ্যাকচুয়ালি বর্তমানে 5 নিচে 5 এর কোর্স জাভা আছে তো জাভা কেটে থাকবে এখানে কোর্স থেকে আমি হচ্ছে সি শার্পের জন্য আসামরা তিনজনের নাম চলে আসবে সেভ দিলে অ্যাকচুয়ালি এখানে চলে আসবে 5 এর নাম এখানে চলে আসবে সি শার্পের নাম কিন্তু অ্যাকচুয়ালি দেখানোর আগে ক্লোজ করে দিতে বলছি সো ক্লোজ হয়ে যাবে ডেফিনেটলি দেখা যাবে এখন থাকবে না প্রবলেম ক্লোজ বাটন একটা রাখলাম হ্যাঁ কোর্স কাউন্ট কোর্স যেটা মানে তার কয়টা কোর্স নিছে সে এখন পর্যন্ত চারটা নিছে চারটা তো আমাদের লিমিট পঞ্চমটা দিব না আমাদের করতে তাই না একটা হচ্ছে গিয়া ডুপ্লিকেটেড হচ্ছে কিনা তার আর কোর্স নেওয়ার জন্য জায়গা আছে কিনা আর তার কোর্সের সিট আছে কিনা
ঠিক আছে? তো এটা এখানে পুরোটা সলভ হয়ে যাচ্ছে। পরে টাস্ক করে যেটা নাকি বোনাসে দেবে সেখানে তো আমরা কোর্স কাউন্টারটা চেক করবো, সেখানে ক্রেডিটটা চেক করবো। রাইট রাইট, এই জন্য আমরা আলাদা প্রজেক্ট নিয়ে যাবো। করে আছে 42 বাজে। তো আমরা একটু ভিডিওটা